সবাইকে স্বাগত। 515 পদে শক্তি ফাউন্ডেশন এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিনা অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। সম্পূর্ণ সার্কুলারটা দেখিয়ে দিব, আবেদন পদ্ধতি দেখিয়ে দিব, কোথায় কি করতে হবে সকল কিছু। আবেদন শেষ হবে 31 জানুয়ারি 2025 সাল। হ্যাঁ, আমি সকল কিছু জানিয়ে দিব কিভাবে আবেদন করতে হবে। তার আগে বলে রাখি, আপনারা যারা বিভিন্ন অধিদপ্তরে পরীক্ষা দিবেন আপনাদের জন্য আলাদা আলাদাভাবে চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে। সাজেশনটা নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে দুটোর মধ্যে যে কোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন। প্রত্যেকটি সাজেশনের মূল্য 100 টাকা করে। দেখেন, শক্তি ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে কিছু তথ্য দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। হ্যাঁ, আন্দাজে তথ্য নিয়ে হয়তো কথা বলা ঠিক না। আমি শুধু পদের সংখ্যাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে কি রয়েছে? মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম, অর্থাৎ এখানে পদের নাম রয়েছে সর্বপ্রথম মাইক্রো ফাইন্যান্স অফিসার, যেটা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন স্নাতক পাস করতে হবে। বয়সের ক্ষেত্রে 25 থেকে 35 বছর পর্যন্ত, অভিজ্ঞতা প্রয়োজন নেই। পদের সংখ্যা 400। এখানে বলেছে প্রশিক্ষণকালে মাসিক প্রশিক্ষণ ভাতা পাবেন কত? 7,000 টাকা। ঠিক আছে, দেখেন, ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতা শিক্ষানবিশকালে 20,500 টাকা এবং কি স্থায়ীকরণ অর্থাৎ প্রশিক্ষণ শেষ হলে তখন পাবেন 25,500 টাকা। এছাড়াও অন্যান্য মোটরসাইকেল চালাতে প্রতি মাসে অতিরিক্ত 2,500 টাকা, অন্যান্য ভাতা মিলিয়ে আরো অনেক টাকা পাবেন এখানে উল্লেখ আছে। 2 নম্বরে রয়েছে অ্যাকাউন্টেন্ট। এরপরে শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক, স্নাতকোত্তর, অ্যাকাউন্টিং, ফিনান্স, ম্যানেজমেন্ট। ঠিক আছে, এখানে সর্বোচ্চ বয়স রয়েছে 35 বছর। অভিজ্ঞতা চেয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যে কোনো একটাই আপনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। কম্পিউটারে অবশ্যই দক্ষতা থাকতে হবে। হ্যাঁ, এই পদে আবেদন করতে গেলে আপনার কম্পিউটার অবশ্যই দক্ষতা প্রয়োজন। এখানে পদের সংখ্যা 80টি। 7,000 টাকা আপনি যখন প্রশিক্ষণ চলবে তখন। হ্যাঁ, বাকিগুলা হচ্ছে ন্যূনতম মাসিক বেতন শিক্ষানবিশকালে 22,500 এবং চাকরি স্থায়ী হলে 26,500 টাকা আপনাকে দেয়া হবে এবং সেম অন্যান্য ভাতাদি আপনি পেয়ে যাবেন। তারপর এখানে বলেছে প্রশিক্ষণকাল 1 নং পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ প্রথম 3 সপ্তাহ ট্রেনিং অফিসার পদে প্রশিক্ষিত অর্থাৎ প্রশিক্ষণে থাকবেন। হ্যাঁ, তারপরে শিক্ষানবিশ কাল শেষ করবে কি 6 মাস পরে পারফরমেন্স মানে অর্থাৎ আপনি যে কাজ করেছেন এটার অনুযায়ী এর উপর ভিত্তি করে অফিসার পদে স্থায়ীকরণ করা হবে। 2 নম্বর পদের জন্য নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ 3 সপ্তাহ ট্রেনিং অফিসার এগুলা করার পরে ট্রেনিং দেওয়ার পরে আপনি যদি 6 মাসের মধ্যে আপনি যদি পারফরমেন্স ভালো করেন তাহলে আপনাকে স্থায়ী করা হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে হেলথ প্রোগ্রাম। পদের নাম হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের কোর্স সম্পন্ন হতে হবে অথবা 2 বছরের প্যারামেডিক্যাল কোর্স সম্পন্ন হতে হবে। বয়স 35 বছর। অভিজ্ঞতা MATS এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবেই। ঠিক আছে, পদের সংখ্যা 30 জন, বেতন 16,200 টাকা এবং অন্যান্য ভাতাদি পাবেন আপনারা। হ্যাঁ, তারপর রয়েছে ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম। পদের নাম রয়েছে মালি। আবেদন করতে পারবেন 8ম শ্রেণী পাশে। বয়স 35 থেকে 30। অভিজ্ঞতা রোড মিডিয়ানের গাছ এবং রাস্তার পাশের গাছ রক্ষণাবেক্ষণের মানসিকতা থাকতে হবে। অর্থাৎ আপনারা মালি পদের কাজটা অবশ্যই জানেন, ঠিক না? এগুলো পরিষ্কার করা, বিভিন্ন গাছের ইয়াটি করা, এগুলো হচ্ছে মালি কাজের। তারপর হচ্ছে পদের সংখ্যা 5 জন, মাসিক বেতন 18,000 থেকে 22,000 টাকা আপনারা পাবেন। দেখেন, এখন আমি বলবো কিভাবে আপনারা আবেদন করবেন, কোথায় জমা দিবেন। সেটা হচ্ছে কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা। 1 ও 2 নং পদের জন্য সিলেট, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে
ক্ষেত্রে 1500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান। 2 নংয়ের জন্য 2 নাম্বার সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 2500 টাকা। এগুলো আপনারা দেখে নেবেন। বাকিগুলো আমি এখন দেখে দিব কিভাবে আপনার আবেদনটা করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ না? আবেদন করার শর্তাবলী নিয়মাবলী। অলিখিত নং পদের জন্য 6 মাস। আগ্রহী প্রার্থীরা, এখন আবেদনটা কোথায় বা কি আসে? আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনী অর্থাৎ সিবি সদ্য তোলা 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতা সনদ সংযোগ করতে হবে। অর্থাৎ আপনাদের যাদের অভিজ্ঞতা আছে, আগে চাকরি করেছেন, তাদের তারিখ ও সে কবে জয়েন করেছেন, আগে যে অফিসে কাজ করেছেন, কবে ওই কাজটা শেষ করেছেন, ওগুলো আপনাকে উল্লেখ করতে হবে। এবং কি, আর যাদের অভিজ্ঞতা চায়নি তাদের এগুলো প্রয়োজন নেই। শুধু প্রয়োজন কি সিবি, 2 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র। এগুলো কি করতে হবে? জাতীয় পরিচয়পত্র ফটোকপি, রেফারেন্স হিসাবে আত্মীয় নন এমন 2 জন ব্যক্তির নাম লিখবেন। লিখে, মানে আপনার আত্মীয় না এমন 2 জন ব্যক্তির নাম লিখে 21শে জানুয়ারি 2025 সালের এত তারিখ, মানে 21 তারিখের আগে পাঠাতে হবে। খামের উপর স্পষ্ট করে লিখতে হবে। এগুলো আপনারা তো জানেন অবশ্যই। লিখে আপনারা এগুলা পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? শক্তি ফাউন্ডেশনের আয়ত্তে পাঠাতে হবে, কুরিয়ার অথবা ইয়াতে, এগুলোতে পাঠাতে পারবেন। দেখেন, মোটরসাইকেল চালানোর পারদর্শী প্রার্থী অগ্রাধিকার দিতে হবে। আপনারা এইগুলি, আর কোনো কিছু না। বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে? আমি মনে করি যে যার যেটা বুঝতে সমস্যা আপনারা কমেন্টে মেসেজ করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।